তো বন্ধুরা, নীলগিরির একেবারে চূড়ায় আছি। আমার দেখানোর দরকার নাই, ভিউটা দেখাও, সৌন্দর্যটা দেখাও। কি অপার্থিব, আনআর্থলি সৌন্দর্য। মানে নীলগিরি যে নীল হয়ে গেছে, আকাশ যে পাহাড়ের সাথে মিশে গেছে, এটাই নীলগিরির প্রকৃত আকর্ষণ। আপনি এখানে না আসলে কল্পনাও করতে পারবেন না এই জায়গাটা কত সুন্দর। মূলত এই নীল আবছা আলো ছায়ার জন্যই এই জায়গাটার নাম হয়েছে নীলগিরি। আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে আছি। তো এই পাহাড়গুলো মূলত তৈরি হয়েছে 6.5 কোটি থেকে 25 লক্ষ বছর আগে। মানে আপনি কি ভাবতে পারেন যে আমি একটা সমুদ্রের উপর দাঁড়িয়ে আছি? হাস্যকর লাগছে না বিষয়টা, যে আমি সমুদ্রের উপর দাঁড়িয়ে আছি? আসলে এখানে 25 কোটি বছর আগে সমুদ্র ছিল। এই সমুদ্রটার নাম ছিল তেথিস সাগর। অর্থাৎ টারশিয়ারে যুগে যখন দুইটা মহাদেশ, দক্ষিণের গোন্ডওয়ানা ল্যান্ড এবং উত্তরের লরেশিয়া মহাদেশ একেবারে একসাথে চেপে যায় দুই দিক থেকে এসে, এই মাঝখানের তেথিস মহাসাগর উপরে উঠে হিমালয় পর্বতমালা এবং এই পর্বত সৃষ্টি হয়। আমি যে পর্বতটার পাশে দাঁড়িয়ে আছি, এটা মূলত হিমালয় পর্বতের অংশ। বাংলাদেশে যে পাহাড়গুলো দেখা যায় সিলেট, বান্দরবন এবং ময়মনসিংহ অঞ্চলে, এগুলো মূলত হিমালয় পর্বতের দক্ষিণ প্রান্তের অংশ। অর্থাৎ আজ থেকে 6.5 কোটি বছর থেকে 25 লক্ষ বছরের মধ্যে এই পাহাড়গুলো তৈরি হয়েছে। ওয়াও! অর্থাৎ সাগরের উপরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে একসাথে।